হ্যালো বন্ধুরা, মুনিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মিক্স ফ্রুট কেক। তো দেখুন, এখানে আমি অনেক রকমের ড্রাই ফ্রুট নিয়ে নিলাম, যেমন 2 রকমের কিশমিশ, আলমন্ড, আখরোট, রেড বেরি, চিয়া সিড, সানফ্লাওয়ার সিড, তারপরে কাজু বাদাম, সমস্ত ড্রাই ফ্রুট নিয়ে আমি সোক করতে দিলাম। এই 5 থেকে 6 ঘন্টা, আপনারা চাইলে 2-3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, যাতে করে এর টেস্টটা খুবই ভালো আসে। দেখুন, আমি সমস্ত কিছু ড্রাই ফ্রুট এরকমভাবে সোক করতে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি 5-6 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, এটা সোপ করে কেমন কালারটা, জুসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর ড্রাই ফ্রুটগুলো একটু ফুলে ফুলে গেছে। তো এবার আমি পরের প্রসেসে চলে গেলাম। প্রথমে আমি একটা কড়াই নিয়ে ওটাতে প্রিহিট করতে দিলাম। আমি ওর মধ্যে নুন দিয়েছি। তারপর আমরা একটা যাতে মধ্যে কেকটা হবে সেই এরকম একটা বাটি নিয়ে ওর মধ্যে আমরা একটুখানি অয়েল দিয়ে পুরো বাটিটাকে গ্রিস করে নিয়েছি। আপনারা চাইলে ওটাকে বাটার দিয়েও করতে পারেন। দেখুন, পুরোটা ভালো করে আমি গ্রিস করে নেওয়ার পর এটা একটা সাইডে রেখে ফের আমি একটা আলাদা বাউল নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি একটা ছাঁচা নিয়ে এবার আমি এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে ভালো করে এটা চেড়ে নিলাম, যাতে করে ময়দার যে নোংরা ডাস্টগুলো থাকে ওগুলোকে ফেলে দিলাম। এবার আমি আরও হাফ কাপ, মানে মোট আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, নিয়ে এরকম ভালো করে ছেনে নিয়েছি। দেখুন, তো এরপরে আমি পাউডার সুগার নিলাম। আপনাদের কাছে যদি পাউডার সুগার না থাকে হাতের ধারে, তো আপনারা চিনিগুলো, যে নর্মাল চিনি আমরা ডেলি বেসে ইউজ করি, ওই চিনিতে মিক্সি করেও নিতে পারেন। ওর মধ্যে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার নিয়ে সমস্ত কিছু ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এবার এটা ভালো করে মেশানোর পর আমরা এর মধ্যে পরিমাণ মতো অয়েল দিয়ে নেব। এখানে আমি 6 চামচ গুনে গুনে অয়েল নিয়ে নিলাম। যে অয়েল যে অয়েলে কোনো গন্ধ থাকবে না, যেমন আমরা যে সানফ্লাওয়ার অয়েলগুলো ইউজ করি ওটাতেই নেবেন, সাদা অয়েল, এতে কোনো গন্ধ থাকে না। তো এটাগুলো নিয়ে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে নিয়ে ভালো করে চামচের সাহায্যে এটাতে মাখতে রইলাম। এবার আমি এটাতে যেহেতু একটু টাইট হচ্ছে, তার জন্য আমি একটুখানি লিকুইড ওয়ার্ম দুধ, মানে এটা খুব একটা গরম দুধ হবে না, রুম টেম্পারেচার ইয়া ফির অল্প ওয়ার্ম দুধ হলেও চলবে। আমি যতটা লাগবে আমি পরিমাণ মতো অল্প অল্প করে দেবো। আপনারা একভাবে ঢেলে দেবেন না কিন্তু, নয়তো ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। যতটা লাগবে আপনার ঠিক ততটা অল্প অল্প করে দিয়ে করে নেবেন। দেখুন, এরকম আমি বারে বারে দিয়ে করলাম। দেখুন, এখনও অনেকটাই ঠিক আছে। তো এর মধ্যে আমি আরও একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকলাম। দেখুন, মেশানোটা আমি একটু স্পিডে দেখাচ্ছি। দেখুন আমার ব্যাটারটা কেমন, না বেশি ঘন না বেশি পাতলা, ঠিক এরকমভাবেই রাখবেন ব্যাটারটা। এবার আমি অয়েল গ্রিস করা কন্টেনারে ঢেলে দিলাম পুরো ব্যাটারটা। দেখুন, সমস্ত ব্যাটারটা ঢালার পর আমি একটু ড্যাব ড্যাব করে নিলাম, যাতে যে কোনো জায়গায় যদি ফাঁকা থাকে সেই অংশটা ভরে যাবে। এবার আমি উপর থেকে আরও সোক করা কিছু কাজু কিশমিশ ড্রাই ফ্রুট রেখে দিয়েছিলাম। দেখুন, ওগুলো উপর থেকে আমি ঢেলে দিই, আবারও একটা ফোকের সাহায্যে আমি ওগুলো কিছুটা ভেতরে কিছুটা ওপরে এরকমভাবে রেখে দিলাম। দেখুন, যাতে করে ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুট দেখতে থাকলেও ভালো লাগে দেখতে বেশ। দেখুন, এটা আমি প্রিহিট করার পর এটা প্রায় 10 থেকে 15 মিনিট প্রিহিট হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে এবার ঢেকে দিলাম। এবার আপনারা এটাকে 20 থেকে 25 মিনিটের পর একবার খুলে চেক করে নেবেন যে ব্যাটারটা হলো কি না। দেখুন, 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, আমি দেখে নিলাম। দেখুন কত ভালো হয়েছে। দেখুন, আমি এটা ফোকের সাহায্যে দেখে নিলাম যে ভেতরে কোনো কাঁচা আছে কি না। দেখুন, এটা তো হয়ে গেছে। আমি চারদিকে দেখে নিলাম চারকোণে। দেখুন, আমি এটা তুলে দেখালাম। এই দেখুন কত সুন্দর স্পঞ্জ সফটি হয়েছে। দেখুন, এবার এটা ঠান্ডা হওয়ার পর আমি এটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি ঠান্ডা হওয়ার পর বাটিটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে, তখনই একটা চাকুর সাহায্যে আপনারা ধারগুলোকে একটুখানি এরকম করে হালকা হালকা করে ঘুরিয়ে নেবেন, যাতে করে এটা খুব সহজেই বেরিয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের এই মিক্স ফ্রুট কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে বিলকুল ভুলবেন না কিন্তু। বাই।